আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নুডলস দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ময়দাটা মুথে নেব। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে আমি ময়দাটা মুথে নেব। আগে তেলের সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে। হাতের সঙ্গে ডলে ডলে সুন্দর করে মাখিয়ে নেব তেলের সঙ্গে, যাতে সুন্দর করে মুট পেকে যায়। দেখুন এভাবে আমি মেখে নিয়েছি। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মুথে নেব। আর হালকা কুসুম গরম পানি দিলে ডোটা বেশিক্ষণ রেস্টে রাখা লাগবে না। দেখুন আমি মুথে নিয়েছি সুন্দর করে। এভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এবার আমি নুডলসটা রান্না করে নেব। প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি ভেজে নেব। দুটা কাঁচামরিচ একটু ভেজে নেব। তারপরে একে একে আমি টমেটো কুচি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। এবারে আমি একটু জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যেমন সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিব। আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিব। এভাবে আমি পানি শুকানো পর্যন্ত নুডলসটা রান্না করে নিব। যেমন পানিটা প্রায় শুকায় আসছে, এভাবে আমি নেড়ে চেড়ে পানি শুকানো পর্যন্ত নেড়ে নেব। এই তো আমার পানিটা শুকায় গেছে, এবার আমি নামায় ঠান্ডা করে নিব। আর এদিকে যে ডোটা আমি ময়দাটা মুথে নিয়েছি সেটা আমি রেস্টে দিয়েছি, এটা আমি আরও কিছুক্ষণ মুথে নেব। এবার আমি ছোট ছোট করে লেচি করে নিব। আমি 4টা লেচি করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। একটু সমান করে নিব, সমান করে আমি রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, সেরকমভাবে আমি রুটিটা বেলে নেব। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার যে আমি আগে থেকে যে নুডলসটা রান্না করেছি সেই নুডলসটা আমি রুটির উপরে দিয়ে দিব। আমি 2 চামচ মতো নুডলস দিয়ে দিব, দিয়ে আমি এলিয়ে নেব। এখন দিয়ে আমি চারিপাশে মেলিয়ে দেব। দিয়ে আমি চারি সাইডে কিন্তু পানি লাগিয়ে নিয়েছি। এবার আমি পরোটার মতো ভাঁজ দিয়ে দিব। দেখুন পরোটার মতো সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়েছি। এবার ওই সাইড থেকে এই সাইড থেকে আমি লাগিয়ে দিব। এটা একদম সিম্পল, আর এই নাস্তার রেসিপিটা অনেক মজাদার খেতে, বাচ্চাদের তো বেশি পছন্দ হবে। তো এভাবে আমি
সব পাশে সিল করে দিব। সিল করে দিয়েছি। দেখুন এভাবে আমি সবগুলা বানিয়ে নিব। সবগুলা বানিয়ে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এক একটা করে নাস্তা ভেজে নেব। এখন যে পাশটা আমি ভাজ দিয়ে দিয়েছি সেই পাশটা আমি তেলের মধ্যে ছাড়বো। এবার আমি এই পাশটা একটু লালচে কালার হয়ে গেছে, এবার আমি উল্টাই দিব। এখন উল্টাই আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে আমি সবগুলাই ভেজে নিব। দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটা উঠাই নেব। তো এভাবে আমি সবগুলা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে, একদম মোগলাই পরোটার মতো দেখতে হয়েছে। আর এটা আপনারা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো অনেক পছন্দ হবে। তো সকাল বিকাল নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।